কেউ বলেছিল অর্ধ উলঙ্গ পোশাক, কেউ বলেছিল উলঙ্গ থাকার কারণে, কেউ বলেছিল পোশাকের কারণে, কেউ বলেছিল বুরকা না পরার কারণে এদেশে ধর্ষণ বেড়ে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ৮ বছরের যেই মেয়েটি ধর্ষণ হলো, ওর কিসের অভাব ছিল? উত্তর আছে আপনাদের কাছে? ৭ বছর, ৮ বছর, ৫ বছর, ক্লাস 2-তে পড়ে, 3-তে পড়ে মেয়েরা ধর্ষণ হয়। ওদের কোন পোশাকের অভাব আছে বলেন? ওদের তো পোশাক অভাব নাই, ওরা ধর্ষণ হলো কেন? এ প্রশ্নের উত্তর কি আমার কাছে, আপনার কাছে আছে? সুতরাং সঠিক জায়গায় কেউ থাকে না। অনেকেই থাকে কিন্তু সঠিক কথা বললেও সেটা মান থাকে না। যেমন আমি এখন যে কথাগুলো বলবো, আপনারা শুনবেন, এগুলো মান থাকবে না, এগুলো আমলে আসবে না। সাধারণ মানুষ কয়েকদিন এই ঘটনা ঘটছে, কয়েকদিন এটা নিয়ে তোলপাড় হবে, তোলপাড় হয়ে চলবে, তারপর আরেকটা ইস্যু হয়ে দাঁড়াবে, সেই ইস্যু নিয়ে আবার চলবে বছরের পর বছর, এটা আমাদের থেকে পার হয়ে যাবে। কিন্তু আমরা কখনোই কিন্তু একবারও কল্পনা করতেছি না, সঠিক জায়গায় আসতেছি না যে পোশাকের এখানে সমস্যা হচ্ছে না, বুরকার সমস্যা হচ্ছে না, তাহলে সমস্যাটা আসলে কোন জায়গায়? আসল সমস্যাটা হচ্ছে সেই রেনেসাঁ যুগের সমস্যা, সেই খোলাফায়ে রশিদিনের দিনের সেই সমস্যা, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার সমস্যা। আমি যে কয় মাস বাইরে থেকে এসেছি, দেখে এসেছি, অর্ধলঙ্গ পোশাক পরে অধিকাংশ মেয়েরা বাইরে ঘোরাফেরা করছে। শুধু স্থানীয়রা বা স্থানীয়রা বাদে ফরেনার যারা, বাহিরের লোক যারা বিভিন্ন, তারা যেসব পোশাকে ঘুরে বেড়ায়, যদি আমাদের বাংলাদেশের এসব পোশাকে ঘুরে বেড়াতো, তাহলে প্রত্যেক দিন অন্তত ১০০-২০০ ধর্ষণ হতো। কারণ ইসলামিক শাসন ব্যবস্থার অভাব। যদি সঠিক মাত্রায় বিচার হতো ইসলামিক নিয়ম রীতির পদ্ধতিতে, তাহলে এই দেশে আর ৭ বছর, ৮ বছর কেন, এই দেশের যুবতীরাও আর ধর্ষিতা হতো না। একটা মিডিয়াতে দেখানো হতো পাথর মেরে হত্যা করা হচ্ছে, অথবা শিরোচ্ছেদ হচ্ছে, যেটাই হোক, একটা সঠিক বিচার হচ্ছে। তখন দেখবেন কোরআনের বিচার হওয়ার কারণে একটা শুধু মিডিয়াতে লাইভ প্রচার করবে, সারা বিশ্বে মানুষ দেখবে, বিশেষত বাংলাদেশের মানুষ যখন দেখবে যে কী চুরি হলে হাত কেটে দেয়, ধর্ষণ করলে তার শাস্তি হত্যা, তাও ১-২ দিনের মধ্যে বা শুক্রবারে জুমার নামাজের পরে বিচার হয়ে যাচ্ছে, তাহলে এই দেশে আর এটা থাকতো না। মনে রাখবেন, শিয়ালে সবসময় মুরগির স্বাধীনতা চায়। নারীদের স্বাধীনতা ইসলাম যা দিয়েছে এর বাইরের স্বাধীনতা যারা চায়, তারা হচ্ছে এইরকম এই ধর্ষণকারী, এই জিনাখোরেরাই। এরা নারীর পরিপূর্ণ ওই স্বাধীনতা চায়। আর আমরা যে ইসলামের, কোরআনের মধ্যে ইসলাম যে শাসন ব্যবস্থার কথা বলেছে, যেই স্বাধীনতার কথা বলেছে, যদি আমরা সেই স্বাধীনতায় চলতাম, আমরা বলি ইসলাম ক্ষমতায় গেলে নারীরা রাস্তায় বের হতে পারবে না। মিথ্যা কথা। ইসলাম ক্ষমতায় গেলে নারীরা রাস্তায় পূর্ণ স্বাধীনতা নিয়ে চলবে। আমরা যখন মেয়েদের দিকে তাকাবো, তখন বোন হিসেবে তাকাবো, কারণ ওই সময় ইসলামিক শাসন ব্যবস্থা চালু থাকবে। আপনার মেয়েই তো ধর্ষণ হচ্ছে। ৮ বছর কার মেয়ে? আমার মেয়ে, আপনারই তো মেয়ে, কারো নাতিন, কারো ছোট ভাগ্নি ভাস্তি, এটাই তো। তাহলে আজ আমার মেয়ে ধর্ষণ হবে না, কাল আমার বোন ধর্ষণ হবে না, তার কি গ্যারান্টি আছে? কারণ এদেশে ইসলামী শাসন ব্যবস্থার কোনো কায়দা নেই। সময় থাকতে এই শাসন ব্যবস্থাকে কাজে লাগাই, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তাছাড়া পোশাক, হ্যাঁ, পোশাকের শালীনতা তো ইসলামে অবশ্যই পরিপূর্ণ দিয়েছে কোনভাবে চলতে হবে। কিন্তু একটা মেয়ে যদি হিন্দু হয়, সেই মেয়ের ধর্মে যদি ওইরকম পোশাক না থাকে, একটা মেয়ে যদি খ্রিস্টান হয়, একটা মেয়ে যদি বাইরে থেকে ঘুরতে আসে, তার পোশাকে যদি ওইভাবে না থাকে, তাহলে আপনি কি করবেন? সুতরাং ধর্মীয় একটা বিষয় থাকে, অনুশাসনের একটা বিষয় থাকে। সেই জায়গা থেকে যখন আপনি ধর্মীয় ইসলামিক শাসন ব্যবস্থা থাকবে, তখন প্রত্যেকটা ধর্মের মেয়ে, হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, প্রত্যেকটা মেয়েগুলো তখন তার পূর্ণ স্বাধীনতায় চলাফেরা করবে। তখন তার রাস্তায় বের হলে আর ধর্ষণ হওয়ার, শিকার হওয়ার কোনো ভয় থাকবে না। এজন্য সঠিক মাত্রায় সঠিক কথাগুলো বলুন। খামোখা পোশাকে দোষ দিয়ে, বুরকার দোষ দিয়ে, ইসলামের দোষ দিয়ে লাভ নাই। প্রত্যেকটা মানুষের মাইন্ড সেটআপে ইসলামিক রেনেসাঁ যুগের, খোলাফায়ে রশিদিনের যুগের সেই খেলাফত ব্যবস্থা চালু করুন। ইনশাআল্লাহ এই দেশ নারীরা পূর্ণ স্বাধীনতা পাবে। পুরুষেরা তারা তাদের ভাই, বোন সমস্ত সম্পন্ন অধিকার ফিরে পাবে। পুরো বাংলাদেশ সেই খোলাফায়ে রশিদিনের যুগ হবে। আল্লাহ আমাদের বোঝার মতো শক্তি দান করেন। এই রোজার মাসে যেন আর এগুলো না শুনতে হয়। আমিন।